আজকে ভোরবেলার থেকে দেখো কি হাওয়া দিয়েছে, মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে বাইরে। তো চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো শুক্রবার, আর এখন প্রায় বাজে হলো 8:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে দেখো বড় ছেলেও রেডি হয়ে চলে গেল, আর ছোট ছেলেও সকালে তাড়াতাড়ি উঠে গেছে। ও ঘুরবে, ও একটু ঘুরে আসবে ওর পাপার বাইকে করে, তো ও একটু ঘুরে আসলো। আর এদিকে দেখো আজকে সকালে বানাবো হলো ডিম পরোটা বানাবো। তাই আর কি ডিম পেঁয়াজ সব কেটে রেখেছি, মানে ডিমটা নিয়ে রেখেছি, পেঁয়াজটা সব কেটে রেখে দিয়েছি। আর ছেলেকেও আজকে ডিম পরোটাই করে দিয়েছি টিফিনে। তো এদিকে দেখো রান্না আজকে কি করব, মাছ করব ঝিঙ্গা আলু দিয়ে, তিতা করলা ভাজি করব, আর ওখানে যে অল্প সবজি কাটা আছে ওটা ডালিয়া বানাবো। তো পাপা আর ছোটো ছেলে খাবে। আর এদিকে দেখো আমি তিতা করলা ভাজির জন্য তেল দিয়ে দিয়েছি, আর বসাবো, ডালিয়াটা বসাবো। আর ডিম কটা সিদ্ধ করে রেখেছি, কারণ মাছে হবে না, তো তাই আর কি ডিম কটাও দিয়ে দেবো। তো এদিকে দেখো আমি ডালিয়াটা বসিয়ে দিলাম। সোমবারে পাঁচফোড়ন আর জিরার গুঁড়ো মশলা আর কি, জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। আর সবজিটা দিয়ে এখন ডালিয়াটা দিয়ে দেবো। এদিকে দেখো ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানও গরম হয়ে গেছিলো তেল, তো তিতা করলাটাও দিয়ে দিয়েছি। ভাবলাম এটা করতে করতে এটাও ভেজে রাখি, কাটা যখন আছেই। জোগাড় করে নিয়েছিলাম আজকে সকালবেলায় উঠেই আর কি, সব কেটে কুটে জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো এখন বসিয়ে দিলাম। এদিকে দেখো ডালিয়াটাও হয়ে যাবে, বসিয়ে দিয়েছি। তো চলো, তো ডালিয়া হয়ে গেল এদিকে দেখো, আর এদিকে দেখো তিতা করলা ভাজিটাও হয়ে গেছে। আর এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, কারণ মাছটা ভাজবো। আর ডালিয়া পাপাকে দিয়েও দিয়েছি, দেখো পাপা খাচ্ছে। এই দেখো, আর অল্প রেখে দিয়েছি, ওটা এখন ছোটো ছেলেকে খাওয়াবো। ওরও মুখ ধোয়া হয়ে গেছে, তো ওটাও এখন নিয়ে নেব। মাছটা ভাজতে ভাজতে ওকেও খাইয়ে দেবো। ওর জন্য ডালিয়া বেড়ে নিলাম। তো চলো নিয়ে যাই ডাইনিংয়ে, কারণ কি গরম আছে, একটু ফ্যানের নিচে দিলে পরে ঠান্ডা হয়ে যাবে। ও দেখো কি করছে, দুটা দুটা ব্যাট নিয়ে খেলছে। না তো না, তুমি দুটো দুটো ব্যাট নিয়ে খেলছো না? আচ্ছা, ও এটা দেখছে যে অগি, আর অগি না তো, এটা হানি বানি না। আচ্ছা, একটু জোরে বলো, কেউ কিছুই শুনতে পায় না। সব সেরে একেবারে আসলাম, এই এসে একটু বসলাম এখন। ঘোরায় না পাপা। তো বাবাও এসে পড়েছে, আর হাজব্যান্ড গেছে বড় ছেলেকে আনতে স্কুল থেকে। তো ও আসবে, আর 10 মিনিট পরে ও চলে আসবে। এখন প্রায় 2:15-20 বাজে, আর 10 মিনিট পরে ও চলে আসবে। আর দেখো পাপাও ফ্রেশ হয়ে চলে এসেছে। আচ্ছা, এটা বাবা, বাবা, হ্যাঁ, আচ্ছা বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে। ঠিক আছে এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাবা থান করে আসছে। এখন আমরা ভাত খাবো। হ্যাঁ না, হ্যাঁ ও কি ভাত খাবে বললাম, এখন আমরা ভাত খাবো। বলে এখন কি ভাত খাবো? কি হয়? 4টা ভাত? 4টা ভাত কি হয় বলো ওদের, ওকে 4টা ভাত কি হয়? চলো, পাপা চলে এসেছে, আর কি বসবো, চলে যাই ভাতটা দিয়ে দিই। কারেন্টটা এখনো আসেনি, কখন কারেন্ট গেছে। আজকে অনেকক্ষণ হয়ে গেছে কারেন্ট গেছে, এখনো অবধি কারেন্ট আসেনি। এত গরম দিয়েছে আজকে, বহুত রোদ্রও দিয়েছে, বাপরে। হ্যাঁ কি? দাদুর মোবাইলে নেট নাই, দাদুর মোবাইল দেখবে, ওই জন্য দাদুর মোবাইলে নেট নাই, দাদুর মোবাইলটাই লুকায় রাখা আছে। তো চলো, রান্না হয়ে গেছিলো, তো আর তো আসতেও পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। তো চলো তোমরা একটু দেখে নাও রান্নার
মানে শেষ হওয়ার পরের লুকটা রান্নার করব কি সেটা বলেছিলাম, করার পরে তো আর তোমাদেরকে দেখাইনি। তো চলো দেখবে। আজকে সব ঢাকনা দেওয়া আছে, ঢাকনা দেওয়াই থাকবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে। সব ডাইনিংয়ে নিয়ে এসেছি দেখো, কারণ পাপাকে ভাতটা দিয়েছিলাম তো ভাবলাম ডাইনিংয়ে নিয়ে আসি তরকারি সব। তো দেখো কী কী আছে, মাছের ঝোল আর হলো ডাল অল্প করেছি বাচ্চাদের জন্য, তিতা করলা ভাজি, আর কালকে চাটনি করেছিলাম অল্প আছে, এটা আজকে হয়ে যাবে। আর এদিকে ছোটো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি। দেখো বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, টিফিনটা বের করে দিস। দেখো স্কুল থেকে এসে দেখো আবার গল্প করতেছে ওর বলে পেন্সিল বক্সটা ভেঙে গেল। টিফিনটা বের করো, দেখো পেন্সিল বক্স ভেঙে গেছে। কেমনে ভাঙলোটা কেমনে? বাস শোনো, চলো চলো আমরা ভাত খাইনি, চলো যা যা জামা কাপড়গুলো ছেড়ে যা, একটু গা হাত পা ধুয়ে চলো। হ্যাঁ শুনো আসো, দেখো ও এতক্ষণ ওর পাপারে খুঁজছিল মোবাইলের জন্য, এখন ওর পাপা আসছে, পাপার পিছনে ছাড়তেছে না মোবাইল জন্য। দেখো কই যেন, ওই দেখো মোবাইলটা নিয়ে তারপরে আসবে খেতে। দেখছো সব খালি হ্যাঁ 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 হ্যাঁ, যাও 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 জামা কাপড় ছেড়ে আসো। তো চলো খাওয়া দাওয়া সবাই সেরে নিক, তারপরে আসবো। খাওয়া দাওয়া শেষ করে বাইরে হাঁটছিলাম, তো এখন চলে আসলাম ভিতরে, কারণ অন্ধকার হয়ে গেছে তাই। আর বড়জন গেছে ছোট ভাইকে ডাকতে, ওটা ওখানে বাচ্চাদের সাথে খেলছিল, আসবেই না ভিতরে। দেখো টাইনে এসে নিয়ে আসছে। আর আজকে কারেন্ট গেছে, মানে আর এখন অবধি আসারই নাম নাই, কারেন্ট এখন অবধি আসেনি, কোন সকালে গেছে। আর দেখো কি কাঁদছে, দেখো ঘরে ঢুকাইছি, দেখো 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 ঘরে ঢুকবে না, ওদের এখানেই যাবে চলছে। কি চিৎকার দিয়ে কাঁদছে, এখন অফ হবে। জল খা জল খা জল খা, জলের বোতল কোথায়? জলের বোতল বাইরে, এটা খুলে জলের বোতল নিয়ে। আমি এখন ঠান্ডা দিতে যাবো, আমি যখন দেখো অনেকটা সময় পর তোমাদের কাছে আসলাম, কারণ তোমরা তো দেখলেই কি কান্নাকাটি করছিল বিকাল টাইমটাতে, মানে সন্ধ্যার সময়। তো ওকে মানে ওইভাবেই ওকে কান্দার মধ্যে রেখে দিয়ে আমি গিয়ে সন্ধ্যাটা দিয়ে আসছি। তারপরেও কাঁদতে মানে কাঁদতে কাঁদতে শেষ, মানে এরকম কান্না কাঁদছে আর কি, 1-2 ঘন্টা লাগাতার কাঁদছে, যার জন্য আমি আর মানে আসতেই পারিনি। তারপরে দিয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লো। এদিকে কারেন্ট ছিল না, মানে কি বলবো এতটা অসুবিধা হয়ে গেছিলো। তারপরে তো প্রায় 8টার দিকে, না তো মানে 8টা সাড়ে 8টার দিকে কারেন্ট আসলো, 8:30 না, ওই টাইমটাতে কারেন্টটা আসলো। তখন গিয়ে মানে ও ঘুমিয়ে পড়ছিল, তারপরে আবার উঠে গেছে, আধা ঘন্টা ঘুমিয়েছে, আবার উঠে গিয়ে সেই আবার কান্না। তারপরে কোনো মতে আর কি কান্নাটাকে থামিয়ে দিয়ে তারপরে ওই দেখো এখন মোবাইলটা নিয়ে বসে আছে। তো এখন তো প্রায় মানে 10টাই বেজে গেছে, খাওয়ারও টাইম হয়ে গেছে। তো আমি ভাতটা নিয়ে এসেছি, ঘুমিয়ে পড়ছিল আবার, তো কিছু খায়ও নি আজকে বিকালে। হ্যাঁ দেখো আজকে বিকালে কিছু খায়ও নি, মানে এরকম মানে অবস্থা হয়ে গেছিলো। তো এখন ওই জন্য মোবাইলটা নিয়ে বসেছে পাপার, তো আমি এখন মানে বাবার, এখন যদি শুনে তাহলে আবার আরম্ভ করবে ও। তো বাবার মোবাইলটা নিয়ে বসেছে, আর আমি ওদিকে ভাত নিয়ে এসেছি, তো বড় ছেলেকেও দিয়ে দিয়েছি। আর আজকে মা আর ভাইও এসেছে। তো ভাই নিয়ে এসেছে মাকে, তো তোমাদেরকে তো দেখানোও হয়নি ওই টাইমটায়। তো মারাও আসছিলো তখন প্রায় 8:30টার মতনই বাজে, মানে এরকমই হবে, 8:15 বেশি হবে না বাবা, এরকমই হবে হয়তো, এরকমই হবে যখন মা এসেছিলো। আচ্ছা আচ্ছা, তো চলো মার সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই, কারণ অনেক দিন হয়ে গেছিলো মা ছিল না, তোমাদের সাথে দেখাও হয়নি। তো চলো মার সাথে একটু দেখা করে নাও। এখন মা চলে এসেছে, মা সবাইকে একটু হাই করে দাও, অনেকদিন পরে আসতো তো সবাই দেখে নেয়। আসলাম আবার রুমে, এদিকে দেখো হাজব্যান্ডও খাচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও রুটি খাচ্ছে, আর বড় ছেলে ভাত, আর ছোটো ছেলের ভাতটাও নিয়ে এসেছি, টেবিলে রেখে দিয়েছি, ওকেও খাওয়াবো।
না তুমি কি খাবা না? ওর ঘুম পেয়েছে মানে না, এখনও মানে ঘুমের নেশাটা না কাটেনি, তো ওই জন্য খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই, টাটা, গুড নাইট।